বিবাহের মধ্যে কি লাগে? সর্বপ্রথম যখন জমিন বাইরে জমিন বিবাহ করবাই, এই বিবাহ করার পরে তোমার বিবির মোহর আলাটা জমিন আদায় করিলাম। আদায় করেননি? রাত 12টার সময় কাটাখাল বাজার তলে 500 টাকা নয়া মহাত্মা গান্ধী বার করিয়ে আনছে। হয় আনিয়া রাত 12টায় করে ও তোমার মোর 1.5 লাখ টাকা। এখন ও বকরিয়া ওর অষ্টম খণ্ড তাইছে বেটি খানো হো সোনাই গড়র খান্দি কোন ফতে দিয়াইছে বেটি হইতে পারছে না। আর্টিকার ভূমিকম্প হবাই এক টানিং হবাই এক টানিং এর ভাগ কতবার বমি আছে। ইমিগো এমডিও লইয়া খাবাইত্রা নে এবার খান্দলে যা। এখন রাত 12:30টায় বেটিয়ে হইতো নি আমার সারা দেবা লাগবে। আচ্ছা না আবার বুজুর্গণ মহরানা আদায় করক 500 টাকা দিয়া জমিন আদায় করিও না রে ভাই। ইলাও মানুষ জমিন আছে বন্দা মারা যায় কিন্তু বিবির মহরানাটা জমিন আদায় করতে পারে না। ও কইবা ওই বোধ দাবি জাড়ি দি বাকি কিন্তু রয়েছে হে তো ওর ঠিক আছে রে আর ইনো মাত আছে নি দাবি ছুটাই লেছি। ভাই যত সময় বিবির মোহরানা আদায় করবাই না বিবির শরীর টাচ করা তোমার জন্য হারাম। এর কারণে বিবাহ করতে হইলে কিতা করবায় আগে তোমার ক্যাপাসিটি দেখতে লাগবো। তুমি বইটাই পারবাই যে পরিমাণ ও পরিমাণ মোহরানা ধার্য করতে হয়। এর জন্য বাইরে জোয়ান বর্তমান জমানায় দাহিলি যুগের মতন এখন জমিনও আরম্ভ হয়েছে। বিবাহ আপনার চলিয়া যায় ও বিবাহর মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। রাসূলুল্লাহ ফরমায় যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা কমে যায় ও বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা বাড়িয়ে যায় ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউলা। আবার আমার নবী ফরমায় ও বিবাহের মধ্যে বরকত রহমত নাজিল হয় না। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউলা। যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা জমিনও বাড়ি যায় অযথা জমিনের মধ্যে খরচ করয় এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। নাউযুবিল্লাহ। ও মোল্লা খারাপ পাইবা কইবা আমার ফুড়ির বিয়া দিয়ার 1.5 লাখ টাকা দিয়ে ডেকোরেশন মারতেছি তোমার অসুবিধা কিতা? সারা দুনিয়া দিয়া দিলাও না আমার হইতো কিতা? এর কারণে নবীজি ফরমায় ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। ও বিয়া আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না যে বিয়াত অযথা বেশি খরচ বাড়ি যায়। আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা জমিনের মধ্যে অযথা বেহুদা জমিন খরচ করে এরা জমিন শয়তানের ভাইয়া। আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ কইতরা যারা জমিন অযথা বেহুদা খরচর অ্যামাউন্ট বাড়ায় কোনো দরকার নাই এরা হইলা কার ভাইয়ায় মাথো না শয়তানোর ভাইয়ায় খালি মিটিং করবাই রাতাবাড়ির খারি নজরুল ইসলামী শয়তানোর ভাইয়ান হইয়া গেছে একজনের দোল্লায় নাকি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ কইতরা। এর কারণে আমি অনুরোধ করি আর বিবাহ যখন আরম্ভ হইব ছেলে বিবাহ দিবা মেয়ে বিবাহ দিবা আমি অনুরোধ করি হইয়া আপনারা খরচের সংখ্যাটা কমাইবা। আল্লাহ সঠিক বুঝার তৌফিক দান করে সারাই হোক আল্লাহুম্মা আমিন। কথাটা হাসানান বাইরে জোয়েন আল্লাহ আপনার দলের মাঝে কম দিলা না টাকা পয়সার মাঝে কম দিলা না। তুমি জমিনের মধ্যে গেইটের মাঝে টুনি সেট লাগাইছো আমার কোনো দুঃখ নাই কিন্তু বন্দায় তো অযথা খরচ করা তোমার জন্য জায়েজ নাই। এখন জমিনের মাঝে গরিব মানুষে মেয়ে বিবাহ দেওয়া সম্ভব হয় না কোন কারণে এই জমিনের মধ্যে খরচ বাড়াইতে পারতো না। এর কারণে বাইরে জোয়ান যখন জমিনের মধ্যে বিবাহ করবাই খরচের সংখ্যা কমাইলা
লাও, তোমার বিবির মোহরানাটা তুমি আদায় করে লাও। আল্লাহ জানাইলা ও আদম জমিন নাই, তুমি এখন হাওয়ারে বিবাহ করা লাগবো। আয় আল্লাহ, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো দিরহম নাই, কোনো ডলার নাই, কোনো রিয়াল নাই। আয় আল্লাহ, আমি হাওয়ার মোহর কিরকম আদায় কর্ম হইলাম। আল্লাহ জানাইলা ও আদম, আমার আখিরি জমানার নবীর উপরে তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও। আমি মনে রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর ধার্য করিলে মহনা সুবহানাল্লাহ। আমরার মা হজরতে হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম আলাইহিস সালামের বিবাহর মোহর কিতা আসলো সাহাবগণ মাতো না, নবীজির দুরূদ শরীফ বাকি আসলো না নগদ মাতো না। এর কারণে বাকি না বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমাই, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার মা বইনগণ, এই জমিনের মধ্যে তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আমার নবী ফরমাই, যে করো, যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই পরিবারের মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে পরিবারের মাঝে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, মহব্বত নাই, খোদার কসম ই গরো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইতো না। নাউযুবিল্লাহ। আমার নবী ফরমাই, ও মানুষ হইল জমিনের মধ্যে সব চাইতে বালা, যে বেটা জমিন তান বিবির কাছে বালা, ও মানুষ জমিন সারাতনে বালা। কওনা সুবহানাল্লাহ। দেখি খজনে হাত তুলিয়া কইতে পারবাই আমি সারাতনে বালা, হাত তুলা মারো না, হইতো না। গর গিয়ে আল্লাহ কইবা হাত তুলা মারলাই, বলে খিতে হয়েছে তুলছি তো, বলে এই নাইনে খাইল তে তোর ছেলে পিঠে দুধারা বাইন দিলা, এর কারণে বাইরে যাওয়া হয় খারাপ পারায়। আজকের বিষয় আর টাইমে লইয়া পড়ছে কিতা আঁকো কিছু প্যাসেঞ্জার গেছে নাকি মনে করছেন, মনে দেরিও টাইমটা থোড়া আগে হইতো। কিতা কই ওর নি না আপনার আর কষ্ট না না, আইজ ওলা মজার নির্ধারিত টাইম 1 ঘন্টা। হয় আল্লাহ যে 21 বছর ওয়াজর রানিং চলে, ইলাও তো নিয়মর টাইম পাইছি না। শুক্রিয়া আমার বাইন তোর হায়াত আল্লাহ বাড়াই দেব সারাই আল্লাহ মামি। ওলা ওয়াজ হইতো ওলা 1 ঘন্টা। আমার মুফতি আব্দুল বাসি সাহেব বেটা ঠিক আছে 40 থেকে 42 মিনিট শেষ হয়। আমার একদিন কইলা বেউস হয়ে যাও নি ওয়াজ, মাইক ছাড়ো না বলে খিতা কথা বলে আমি 40 থেকে 42 বলে ঠিক আছে। বাস্তব কথা বহু মানে কই যে আজান দেবার বাদে খানি উছলি যায় না, হ্যাং হয়ে যায়। কিন্তু আল্লাহ আপনার আর দোয়াই আমরা তো রাইটকে রাইট মাইক মাতার শুক্রিয়া আল্লাহর দরবার আলহামদুলিল্লাহ। দোয়া করছে 6 নভেম্বর তনে কন্টিনিউ চলিয়া যায়। সুবহানাল্লাহ হইতেন 6 নভেম্বর তনে আর আল্লাহ বাসাইলে রোজার আগর দিন পর্যন্ত গেছি ওইসে নি না অসুবিধা। মাইক ঠিক আছে, এগুলো তো আমার সাইকো ভাই মাইক না, আইসেন নি তাই? আচ্ছা বক্স আরও দিতাই নি তোরা দেও বক্সে ঠাস ঠাস করতে, এর বাদে হইল তার নাম ও আছে। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জমিনের মাঝে ও মানুষ হইল সব চাইতে বালা, মুসলমানের মাঝে কামিল ইমানদার মুমিন ও গরু মানুষ, যে মানুষ রাখলা জমিনের সারা তনে বালা, ও মানুষ হইল কামিল মুসলমান। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে তোমার বাসা, তোমার ব্যবহার, তোমার চরিত্র জমিনও ভালো হইতে লাগবো, তোমার জবান
জবান দিয়া জমিন কোনো মানুষের কষ্ট দিও না। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করা হইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো হইলাম? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আরে আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল, ও মা বইন হল, এই দুনিয়ার জমিন তোমার স্বামীর খেদমত করিয়া যাও, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমায়, ও মহিলা মারা গেলা, যে স্বামী বিবির উপর জমিন শান্তি আসনে কুশাসনে রাজি আছে, এই সময় যদি আল্লাহর বান্দি মারা যায় আর আল্লাহর বন্দায় যদি আফসোস হয়ে যায়, আল্লাহ তোমার একজন বান্দি আমার গরু দীর্ঘদিন ছিল, একটা দিন জমিন কষ্ট দিছিল না, আল্লাহর বন্দায় যদি নিয়া ফালাই দেয়, আমার নবী ফরমায় আল্লাহ লগে লগে এই মহিলারে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তনে হাদিস, আল্লাহর হাবিবে ফরমায়, রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাতিল মাতাত ওয়া যাওজুহা আনহারাদিন দাখালাতিল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায়, যখন কোন মহিলা মারা যায়, এই মহিলার স্বামী যদি জমিনও রাজি তখন খুশ থাকেন, এই মহিলা মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল, এই জমিনও তোমার স্বামীর খেদমত তুমি জমিনও করিয়া যাও, আল্লাহর ইবাদতের পরে এই জমিনও তোমার স্বামীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করিলাও। স্বামী যদি তোমার উপর নারাজ হয়ে যায়, ও মা বইন হল মারা যাইবাই, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হইব। আর যদি আপনার স্বামী রাজি হয়ে যায়, আপনি মারা যাইবাই, আল্লাহর জান্নাত পাইবাই, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। স্বামীর কি পরিমাণ দাম, কি পরিমাণ সম্মান, আমার নবী ফরমায়, ও মহিলারা, তুমি জমিনের মধ্যে দুধ আপনার গ্যাসের উপরে বইলাই, ইমার্জেন্সি জিনিস নানি উতলানি আন না নাখতাইব, গ্যাস নি বাইতে নি বাইতে উতলিয়া পড়ে যায় না, হাঁটতে দুধ ভরতে দিও না, বরকত উঠি যায়। বুঝেছ, দুধ আল্লাহর নিয়ামত নানি, উতলাইয়া ভালাইও না, এক গরু বেটিনতে খবরও নাই, কইবা বললে কি তৈল আমুল তাজা, তোমার আমুল তাজা হইল বা সময় যাইব, ইন বরকত উঠি যাইব। নবীজিয়ে ফরমাই, তুমি জমিন দুধ জাল দেরাই, দুধ গরম করাই কেশর উপরে বইছ, এই সময় যদি তোমার স্বামী আয়া ডাক দেন, ইনসর মা, যদি সম্ভব হয় তাহলে দুধ লামাও, আর যদি মনে করো দুধ লামাইতে দেরি হইব, দুধ জাগাত রইত, লগে লগে তোমার স্বামীর ডাকর জবাব দিতে হয়। সুবহানাল্লাহ। আইস ঘর গিয়া হই ভাই হুঞ্চত নি, বাজার তো নিয়ে আইয়া দরজা ভাঙ্গা লাগে, লেঠা তো নে উঠোস না, হুঞ্চত নি জামাইয়ের কি পরিমাণ দাম, বলে এর কারণে বাইরে জোয়ান সন্তানের জন্য তৈল মার কদম নিছে। আমার নবী ফরমায়, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য তৈল মার কদমর নিছে। আর নারী সমাজ যারা, তাদের জন্য তৈল নিজের স্বামীর পাওয়ার নিছে। কওনা সুবহানাল্লাহ। মহিলা হল বেহেশত হইল জামাই ফাউর তলে, আইজ গর গিয়াল্লে হইবা দেখি মুজা খান খুলো চাই, আমার বেহেশতর সাইজটা আমি দেখি জুয়াল ভাই, ইলা মানুষ আছে বাজার তো না, ইয়া খোদার কসম ফা দুইতো না, ফাঠর বস্তা
ও ফুসিয়ে মোজা লাগাই দে বাধর দিন বিয়ালে 10টায় খুলে এউতে কিরা জেলা ফাট দে জেসিবির খাসি লাগানো লাগানে কলসায় বেশিরভাগ দরবার জামাই বড় লাগে শীতর মৌসুম দরবার লাগে কোন কারণে রাইত আল্লাহর বন্দা ঘুমাইল ফাটোয়ার লাগান মুরামুরি করে পাওয়ার মুরা ফাটা জেসিবির খাসি লাগায় আপনার লেফরওয়ারও লাগে সারা বকরি আওর লেফরওয়ারর সুতা শাল চাপড়া বাজারও নিয়ে আজাইলানি ও বিয়ালে কইব টাটা ফোরলাই লইতে পারেন আমার বাবে টেলা চালাইয়া দিতলা ও সারা লেফরওয়ার হলো শাল চাপড়া জমাইছে হ্যাঁ হুশ্বরিও খাসল তো আমরা কথার কসম ভাও দইত না থেলো দেবা না ও কইবার দেখি চাই তেমনে মোজা খুলিয়া দেখাইবা কইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমার বেস্তর সাইজ তো বালা নাই বলে খেনে বলে তোমার ভাত তো জেসিবির খাসিলা খায় কিতা রশিদ ভাই হলা নাই ও মা বইন হল তোমার স্বামীর ফাও যদি এউতি খিরার লাখান ফাট দিলাই জেসিবির খাসি লাগাইল থাকে অথবা যদি তোমার স্বামীর ফাও খাটিয়া পড়িয়া যায় তুমি ডরাইও না ভয় করিও না তোমার স্বামীর খেদমত করো ও বান্দি যখন মারা যাইবাই বইল গো আল্লাহর জন্নত পাইবাই কোনো অসুবিধা নাই এর কারণে বাইরে একটা এক্সাম্পল দেখাই আল্লাহর এক বান্দি মারা গেছেন পানিত বুড়িয়া মরি গেছেন বেটায় গাঙ্গর তলে দি চাইতো না উফরে দি চাইতো হে খালি আগে দি খান্দের আর বিচারে মানে জিগাইলা কিত হয়েছে বলে আমার অরুতার মা বুড়িয়া মরি গেছে বলে তো ইবাই খানো যাও মিজোরাম মুখাক্ষী বলে তো ওবাই ভাইমু বলে ধরবে আন্দাজ ফানিত নামিয়া বুড়িয়া মরলে তো থলে দি যাইতো খাটা খালে দি গিয়া বার হইতো এই মিজোরাম বোর্ডার মুখা যাস কিতা লাগি আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা আমার দুনিয়ার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম আমি আল্লাহ জমিন মাটি দিয়া তোমরা রে বানাইলাম ওয়া ফিহা নুইদুকুম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দান ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলিম সুবহানাল্লাহ ও মাটি তনে আবার আল্লাহ আমরা রে মানুষ বানাইয়া তুলিবা এর জন্য বাইরে জোয়ান ও জাতুর নাম আল্লাহ বন্দায় ফজরের নামাজের খবর নাই এরপরেও তো বন্দারে সকালে চা নাস্তা খাওয়ার সময় আল্লাহ দিন দিলানি বন্দার জোহরের নামাজের সময় নাই কিন্তু বন্দায় জমিনও কোনো সময় আল্লাহ তারে উপবাসে রাখলি এর কারণে আল্লাহ জমিনের মধ্যে অনেক ধরনের নিয়ামত আমরা রে দান করছেন বন্দা যদি আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না তোমার মতন নিমুখ কারামি পৃথিবীর মাঝে আর কেউ নাই আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আপনারা যত বন্দাবন্দি হলে এই মাহফিল আয়োজন করতে টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন আয় আল্লাহ আপনার বন্দাবন্দিরে দুনিয়া আখিরাত ওয়ালার সাহায্য করো সারাই হোক আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন আল্লাহর দরবার অত্যন্ত লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আইজ আমরার মতন বহু মানুষ বাড়ি ঘরে আসছে না শুনলেন বহু মানুষ রাস্তাঘাট আল্লাহ আমরারে এক মহফিল এক মতবরুক মহফিল আনিয়া বয়াইছে আল্লাহ পৃথিবীর মাঝে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন এর মাঝে সবচাইতে সম্মানী মখলুক আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ বিশেষ করে আমার আই মিডিয়ার বাইন তো বরাখো যা আসলা তাই তাই সারা দেখি আর জমে গেছে না এরা বরাক বেলে গীতা আমার খাবুগঞ্জ তনেও দেখি আর 2-3 জন বাইয়ে নাইছে সিন্নির ইন্তজাম আছে নি রশিদ ভাই ও ওলা নিরাই আওয়াজ না হ্যাঁ কোনটা খাইছেন ওইব এরা বহুত দূরইতনে আইসেন আর আইজ আপনারা যে আরেক সৌভাগ্য আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেননি দিন ইসলাম জিন্দাবাদ এক পেজ একটা আছে চিনইনি হয় দিন ইসলাম জিন্দাবাদ পেজর কর্ণদার আমার প্রাণপ্রিয় ভাই জানাব শামসুল ইসলাম ভাই আইজ আপনারা সৌভাগ্য আল্লাহর বন্দারে দেখতাও দেখতাম যাই না আপনার দুমা উড়ায় ও আল্লাহর বন্দা আইজ আপনার সামনে আল্লাহ হায়াত দেখ সারাই হোক আল্লাহুম্মা আমিন
আমি কইলাম ভাই চলো আই দেখি আইবাই তোরা। ও আল্লাহর বন্ধা আইজ আসই না আমার লোকে, আর কোন সময় আল্লাহর হুকুম হইব বাড়ির যাইবা। তো যাও উপস্থিত হাজিরিন, আমরা ওয়াজও আইছি একমাত্র আখেরাতে আমরা ফায়দামন্দ বানাইবার লাগিও না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখেরাতর ক্ষেত্র জায়গা। সুবহানাল্লাহ। জমিনও ইনসান জাত আল্লাহ বানাইছেন, ইনসানের দাম আছে। মানুষ যদি মানুষ বনে যেতে পারে, এই মানুষের দাম জমিনও আছে, আছে না? মানুষের খাসলত পরিবর্তন করা লাগবো, আমরার মাঝে কিতা থাকা লাগবো, আমার চরিত্র ভালো হইতে লাগবো, আমার আখলাক ভালো হইতে লাগবো, আমার ব্যবহার ভালো হইতে লাগবো। এই জমিনও আল্লাহর গুলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবো, মা বাবার খেদমত করা লাগবো, ফরর হকরে মারিয়া খাইতাম না, সুদ খাইতাম না, মদ খাইতাম না, জুয়া খালাইতাম না, আমানতরে খেয়ানত করতাম না, এলাকার প্রতিবেশী যারা আছেন এরার লোকে ভালো ব্যবহার করতাম। এইভাবে যদি বন্দায় জমিনও ত্যাগ স্বীকার করিলায়, তাকওয়া অর্জন করিলায়, পরহেজগারি অবলম্বন করে, তাহলে বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজাল বানাই দেয়। কওনা সুবহানাল্লাহ। এই জায়গাত আমার জন্য বালা বালা শিক্ষিত মানুষ বাত আছে, আমি বুঝি আর বহু জ্ঞানী গুণী মানুষ বাত আছে। আমরা তো আল্লাহর হুকুম হয়েছে মানুষের সামনে হলে আলোচনা করিয়ার হইয়া আমার অত সুন্দর এক বিষয় দেখি আর আমার নামটা ইংরেজি লেখা। বিষয়টার নাম হইল স্বামী স্ত্রী লইয়া পড়ছে না আসইনি মা বই নকল হজাক। আর একটা বিষয় দেখি আর সুদ আর ঘুষ আর ভাই চলা ভাই বিশ্ব যে মানুষে সালাম করতে হবে মানুষে খানি চৌকে যাইব। গরম পানি নি ভাই দিলেই তোরা দিলে। এর কারণে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আমি আমার সেই বিষয়গুলোর উপরে, নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, আল্লাহ জমিন ও দুই জাত বানাইছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। এক জাতর নাম জিন্নাত, অপর জাতর নাম হইল ইনসান। কিতার লাগি আল্লাহ ফরমাইন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনও আল্লাহ জিন্নাত আর ইনসানরে বানাইছেন আল্লাহর ইবাদত করার লাগি। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর মাঝে এমন কোনো চিজ নাই, এমন কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মাঝে ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। হজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে আইল একবার যে আমি যে তসবিহ পড়িয়ার 18,000 মখলুকাতের মধ্যে মনে আর কোনো মখলুক এই তসবিহ পড়িতে। হঠাৎ একটা ব্যঙ্গে জানাইল, হে নবী দাউদ, তুমি বুজুর্গি দেখাইও না, তুমি যে তসবিহ পড়ায় এতনে বেশি আমি আল্লাহর ইবাদত করি। আর বলে খিলা বলে আমি 4,000 বছর তলে এই জমিনও আমি আল্লাহর ইবাদত করি। আর কওনা সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিস কিতাবর মাঝে আনছেন 4,000 বছর তনে ব্যঙ্গে আল্লাহ তসবিহ তাহলিল করে মাত্র 2 তসবিহ। ওই সময় ব্যঙ্গে হইল, নবী দাউদ, আমি দীর্ঘ 8 দিন হইছে আমি খানি বলি কুন্তা নাই আল্লাহর তসবিহ মারিয়া যাইয়ার, আল্লাহর জিকির করিয়ার, ইবাদত করিয়ার, এর কারণে আমার জিহ্বা শুকাই গেছে। কওনা সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ বানাইছেন তান গোলামির লাগি, আমরা আল্লাহর ইবাদত করিয়ার নেই। সাহাবা বল জি বহু মানুষ আসলে খারাপ পাইও না, এখনো এশার নামাজ পড়িবার সময় পাইছেন না। নিশ্চয় ইলা আসেন না, 1-2 জন খেরো বেড়া লাগিয়া রয়েছে, নমাজ পড়িতে পারছেন না। রাত 12টা বাজি যায়, এরা কোন সময় পড়িতা কোন চাই ভাই? নমাজ ইবাদত দুনিয়ায় তাসি, একদিন মারা যাইমু, কবরও যাইমু। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা।